Welcome back to another new video in SD Bio, Life with Life Science. দেখো নতুন রাজ্য সরকার ওবিসি নিয়ে যে নতুন নোটিফিকেশান জারি করেছে সে নিয়ে কিন্তু একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়েছে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট সমস্ত প্রসেসগুলো কিন্তু এর উপর একটা বিরাট প্রভাব হবে। যেমন SLST বলো, SSC গ্রুপ সি গ্রুপ ডি বলো বা প্রাইমারি বা যেগুলো আসতো কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু বিরাট প্রভাব। এবং শুধু তাই নয়, এই নিয়ে কিন্তু একটা আইনি জটিলতা আবার সৃষ্টি হতে যাচ্ছে, কারণ এই নিয়ে আবার হয়তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাবে এই বাতিল নিয়ে। এবং শুধু তাই নয়, এই নোটিফিকেশান নয়, এর সাথে আরেকটি নতুন নোটিশ হয়েছে, সেটা কিন্তু সমস্ত ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নরের যে সেক্রেটারি রয়েছেন সঞ্জয় বানসাল, তিনি কিন্তু পাঠিয়েছেন যে 100 পয়েন্ট রোস্টার মেনে সমস্ত ভ্যাকেন্সি বা শূন্যপদ তৈরি করতে হবে সমস্ত ডিপার্টমেন্টকে আবার নতুন করে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই রাজ্য সরকার কিন্তু আবার সেই ওবিসি নিয়ে কিন্তু 2010-এর যে রুল ছিল সেটাতে ফিরে যেতে চাইছে। তো এই নিয়ে আজকে সমস্ত ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এই নিয়ে বিভিন্ন রকমের মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, এইগুলো ডিটেলসে আমি আর যাচ্ছি না, এগুলো আশা করি তোমরা সবাই জানো। কিন্তু এই নোটিফিকেশানে যেটা বলা হলো কি না, যে এই রাজ্য সরকার 2024 সালের 22 মে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি নিয়ে যে রায় দিয়েছিল সেই রায়কে ইমিডিয়েট ইফেক্ট হিসাবে মান্যতা দিচ্ছে। অর্থাৎ 2011 সালের আগে যে 66টা জাতি কেন্দ্র সরকারের সঙ্গে বা আমাদের রাজ্য সরকারের সঙ্গে ছিল, সেই 66টা জাতিকে ওবিসি হিসাবে ধরা হচ্ছে। আর ওবিসি এ এবং বি থাকছে না, এবং আগে যে 7% রিজার্ভেশন ছিল সেটাই থাকছে, 70% থাকছে না। এটা মোটামুটি সবাই জানো। এটাকে কি স্ট্রাক ডাউন করা হলো, অর্থাৎ এই যে সার্ভে রিপোর্টগুলো দিয়েছিল সমস্ত কিছুকে স্ট্রাক ডাউন, অর্থাৎ তাকে ইনভ্যালিড বলে ঘোষণা করলো এই রাজ্য সরকার। এবং এটা লাগু হবে কোথায়, কবে থেকে না, উইথ ইমিডিয়েট ইফেক্ট। ইমিডিয়েট ইফেক্ট মানে 18 মের নোটিফিকেশান 19 মে থেকে লাগু হয়ে যাবে। তার মানে আমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে যে অনগোয়িং প্রসেসগুলো চলছিল সেগুলোর কি হবে। সেটার জন্য আরেকটি নোটিশ দেখো, সেটা যাতে ক্লিয়ার করে এই ডিপার্টমেন্ট থেকে, মানে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড কাস্টের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আবার নোটিফিকেশান জারি করা হলো সমস্ত ডিপার্টমেন্টে যে 100 পয়েন্ট রোস্টার মেনে নতুন রিজার্ভেশন বা নোটিশ অনুযায়ী শূন্যপদ বা ভ্যাকেন্সি তৈরি করতে হবে। মানে শূন্যপদ তৈরি করতে হবে, মানে রিজার্ভেশন অনুযায়ী তার শূন্যপদের লিস্ট বানাতে হবে বলা হয়েছে নতুন করে। অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টে যেখানে যেখানে যা রিক্রুটমেন্ট হবে, গ্রাম পঞ্চায়েত বা SLST বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কনস্টেবল যাই হোক না কেন, বা প্রাইমারি আপার প্রাইমারি, সমস্ত জায়গায় এবার থেকে যে শূন্য পদের লিস্ট হবে সেখানে ওবিসির জন্য 7% কোটা মেনে করতে হবে। এই নোটিফিকেশান দিল, এটাকে বলা হয় 100 পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন শূন্যপদ তৈরি করা। তো এই যে ব্যাপারটা দাঁড়ালো, এটাতে কি ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই ইমিডিয়েট ইফেক্ট মানে বোঝা যাচ্ছে যে এরপর থেকে এই যারা এই 144টা জাতির মধ্যে ছিল, সেই 66টা জাতি ছাড়া বাকি 77টা জাতিকে কিন্তু উপজাতিকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো, তারা আর এই কোটা পাবে না। এখন প্রশ্ন হচ্ছে SLST নবম দশম একাদশ দ্বাদশে পাবে কি পাবে না। শিক্ষকরা তো পাবে, কারণ তারা 2016 সালের অ্যাপয়েন্টমেন্ট এবং তারা এখনও টিচারশিপে রয়েছেন বা অনগোয়িং সার্ভিসে রয়েছেন। তার কারণ এই 22 মে 2024 সালের কলকাতা হাইকোর্ট যে ডিভিশন বেঞ্চে যে অর্ডার দিয়েছিল, সেখানে ক্লিয়ারলি একটা লাস্ট প্যারাতে বলা হয়েছিল যে যারা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে বা যারা চাকরি পেয়েছে বা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনার জন্য, হায়ার এডুকেশনের জন্য ভর্তির প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই রিজার্ভেশন কোটায়, তারা কিন্তু সেই অ্যাডভান্টেজ পাবে এই পর্যন্ত, আর অন্যরা কিন্তু পাবে না। অর্থাৎ এটা যদি ইমিডিয়েট ইফেক্ট হয়, অর্থাৎ 19 মে থেকে এই কোটাটা আর পাচ্ছে না। অর্থাৎ 19 মে পর্যন্ত, 19 মে মানে 2026-এ 19 মে পর্যন্ত যে যাওয়ার যেখানে ভর্তি হয়েছিল বা যেখানে এই রিজার্ভেশন কোটার অ্যাডভান্টেজ নিয়েছে, তাতে কোনো ইফেক্ট হবে না, এটা কিন্তু বলা হয়েছে। এবার হচ্ছে কি না, এই যে কোর্টের অর্ডার যেটা হয়েছে বা রাজ্য সরকার যে ইফেক্ট করলো, যেখানে জবে থেকে ইফেক্ট করলো, এখানে তো SLSTর বা SSC গ্রুপ সি প্রক্রিয়া বাকি রয়েছে, হ্যাঁ সেইগুলো কিন্তু ইফেক্ট হবে এবং সেগুলোকে আবার 100 পয়েন্ট রোস্টার মেনে তার রিজার্ভেশন 7% ধরে করতে চলেছে। অর্থাৎ ওবিসি বহু সংখ্যক বাদ চলে যাচ্ছে, যার ফলে কিন্তু একটা নতুন আবার কাটঅফের একটা ভাব হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ওবিসি শুধু ওবিসিই থাকবে, এ তো বি তো থাকছে না, এবং
ইয়েও থাকছে না, যার ফলে এই 66টা জাতিকে নিয়ে ওবিসির 7% কোটা হবে, যার ফলে সেই রিজার্ভেশনটা কিছু জেনারেলে যাবে, কিছু ইডব্লিউএসে যাবে, এরকম করবে। হয়তো এসসি এসটি যা তো পাওয়ার কথা সেটা তো পাচ্ছেই তারা, তার সেখানে আর বাড়ানোর প্রয়োজন নেই। তাই এবং আজ পর্যন্ত এই 2010-11 থেকে 1,69,00,000 যে রিজার্ভে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাকে কিন্তু যাচাই করা হবে, সমস্তকে যাচাই করা, অর্থাৎ একটা ঝাড়াই বাছাই করা হবে, যাতে পরবর্তী রিক্রুটমেন্টগুলোতে কোনো কোর্ট কাচারি না হয়, যাতে পরবর্তী অ্যাডমিশনগুলোতে কোনো কোর্ট কাচারি না হয়, সেই জন্য এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। যার ফলে কিন্তু বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেস একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছে। এই এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি বা এসএলএসটি যারা ওবিসি বি থেকে গেছে বা এই 66টা জাতির বাইরে রয়েছে যারা, তারা কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার এইটা নিয়ে সমাধান কি? কোনো সমাধান আমাদের হাতে নেই। কী সমাধান হবে? এর সমাধান হচ্ছে আবার হয়তো একটা জটিল আইনি প্রক্রিয়ায় যাবে, কারণ যারা বাদ চলে গেছে, যারা পরীক্ষায় পাস করেছে তারা তো ছেড়ে কথা বলবে না, বা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যারা আছে তারা ছেড়ে কথা বলবে না, তারা হাইকোর্টে যাবে, তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারপরে কিন্তু ফাইসালা হবে। এই যে অনগোয়িং প্রসেসে যারা রয়েছে ওবিসিরা, তাদের কি হবে সেইটা কিন্তু মানে আইন আদালত ছাড়া এর সমাধান কিন্তু কেউ করতে পারবে না। কিন্তু সরকারি দৃষ্টিভঙ্গি দুটো নোটিশ থেকে ক্লিয়ার যে এরা এবার বাদ চলে যাবে, আর এই 19শে মের পর থেকে এরা আর থাকছে না। তো এই ছিল মোদ্দা ব্যাপারটা। এখন প্যানিক করে লাভ নেই, এখন অপেক্ষা করতে হবে আমাদের সরকারি এর পরবর্তী নোটিফিকেশান কি হয়, বা এই রিভ্যালিডেশন নিয়ে নোটিফিকেশান আসবে নিশ্চয়ই ডিএম লেভেল থেকে, সেটাতে কি হয়, বা আইন আদালতের ব্যাপারে যায় গড়ায় কিনা সেই ব্যাপার দিকে নজর থাকবে। কারণ এটা কিন্তু একটা নতুন বড় রকমের সমস্যা তৈরি করলো বলে আমার মনে হচ্ছে, যেখানে অনেকগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।